তোমরা কমেন্টে বলো লাংস কোথায় থাকে, সামনের দিকে না পেছনের দিকে, পিঠের দিকে? মঞ্জুলিকা হয়ে উঠবে আর দেখবি দেখতে কি ঠিক মন। আমি যে তোমার, তুই না কার মতো চোখটা করছিস, ওই রিলটা করে না, মুঝে पैसे दो ए खाना दो ए। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। তো আজকে হচ্ছে মানডে না টুইসডে, ডে ভুলে যাচ্ছি, তাও বাড়িতে থেকে ছুটিও কাটাচ্ছি না। আজকে আমার মেয়ে ব্রেকফাস্ট নিয়ে বসেছে। ব্রেকফাস্টে কি খাচ্ছে দেখ, দই চিড়ে আর কলা। ভালো হয়েছে, দারুণ হয়েছে। ও বললো কেমন খেতে হবে কেমন খেতে হবে, আমি খেয়ে দেখ, দারুণ খেতে লাগে। ভালো লাগছে তো? এই যে ঘরে পাতা টক দই ছিল, দিয়ে ওকে মাখি। আমি এখন কিছু খাবো না, ভিডিওটা আগে শিডিউলে পাঠিয়েছি, আর একটা ভিডিও বাকি আছে। কালকে রাত্রেবেলা শরীর দিচ্ছিল না, সকালবেলা উঠেছি ছেলের সঙ্গে, ছেলে যখন স্কুলে গেল ছেলেকে টিফিন করে দিলাম, তারপরে আমি গা ধুয়ে নিয়েছি। এত গরম লাগছিল না, গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে এসেছি তো পাখার তলায় বসে একবারে ঘুমিয়ে গেছি। আবার অ্যাজ ইউজুয়াল মার কাছে বকা খেলাম, তারপরে উঠলাম। যাই হোক, এবার থেকে দিনটা শুরু করছি, সে তো শুরু করতেই হবে নিজেকে। তো চলুন, কর্তামশাই দেখছি আজকে একটু কাজ করে দিয়ে গেছে, আমার চাটা করে দিয়ে গেছে। তা আমি চা আর বিস্কুট নিয়ে এখন খাই, ছেলে আসুক তারপর ব্রেকফাস্ট করব। ছেলেও যদি বলে যে আমি চিড়ে দই কলা খাবো, তাহলে দিয়ে দেবো ওকে, আর আমি তাহলে একটু ছাতু খেয়ে নেবো বা কিছু খেয়ে নেবো। এক্ষুনি খেতে ইচ্ছা করছে না বেশি কিছু। তো চলুন চাটা খাই, খেয়ে স্টার্ট করি। মঙ্গলবার, আজকে মঙ্গলবার পুজো আছে, চা খেয়ে আগে পুজো করব, তারপর সব কিছু হবে। সকালে আর ফুল আনতে হবে না আমার মা, ফুল এখন এই রোদের মধ্যে বেরোতে হবে না, কোনো দরকার নেই। গাছে দুটো ফুল হয়েছিল, ওই ফুল দিয়েই পুজো দিয়ে গেছে। বজরংবলীর তো ফুল হয়ে গেছে, আর মহাদেবেরও ফুল হয়ে গেছে। সাদা অপরাজিতা ফুটেছে, আর বজরংবলীর একটা জবা ফুল ফুটেছে। ব্যাস। আমার না এই ট্যাবলেট খেতেই বড্ড বিরক্ত লাগে। ঠাকুরের কাছে প্রে করব পরের জন্মে যেন এই ট্যাবলেট নিয়ে না জন্ম না নিই, সিরিয়াসলি। আমি ওই জন্য আমার ছেলেকে বলি যে এখন বুঝছিস না তো একটু বুঝে চল, না তো এই ট্যাবলেটের জীবন খুব কঠিন, খুব কঠিন। ট্যাবলেট খাওয়াটা বড় কথা না, মানসিক দিক থেকে না ট্যাবলেট নেওয়াটাও বড় কথা থাকে। কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা উঠে আগে মেয়েটাকে পড়ালাম, পড়ানোর পর 12টার সময় উঠলাম। রান্না তো বললাম করাই ছিল, ঘর তোরগুলো একটু গোছালাম। ফোনটা নিতে পারিনি, কারণ একটাই, ওই যে বললাম অফলাইন হলে পরে এদের ক্লাস চলে, এদের সব ক্লাস চলছে, তার জন্য ফোনটা নিতে পারিনি। তো এখন ওরা ডিনার করতে বাবানের তো হাফ প্রায় শেষ। ধোকার তরকারি, ভাত, আলু ফ্রাই, পনিরের তরকারি, ওখানে আছে চাটনি। এ তো সবাই শুরু করলো। কেমন আছে বাবান? বাবানের তো ভালোই লাগে। চলে এসছে, এবার আমি আর কর্তামশাই খেয়ে নেবো। না ভাল লাগছে না, ঘরটা যতক্ষণ না পোছা হচ্ছে মনে হচ্ছে না কেমন ধুলো লাগছিল। যাই হোক, তো চলুন। হ্যাঁ এইখানটা রাখুন, নিচে রাখুন, হ্যাঁ হাওয়াটা পাবে। তো চলুন, কাপড় জামা কাচা হয়েছে, মেলা হয়নি, পারছি না, পেরে উঠছি না, একসঙ্গে এতগুলো কাজ তো হয়ে উঠছে না। স্কুল থেকে এসে এদেরকে বকি করে খাওয়ানো, হ্যান করা, সব কিছু একসঙ্গে। সেই চিড়ে দই মাখা খেলো, কিন্তু নাটক। ভালো লেগেছিল না লাগেনি? ক্যামেরা কেন বলবি?
ভালো জিনিস সবসময় ভালোই লাগে, জানিস তো। অন ক্যামেরা বলার কিছু নেই, অন ক্যামেরা অফ ক্যামেরা বলার কিছু নেই। তোমাদের জন্মের খাবার আমি কেন খাবো? না আমরা তুই একটু মডার্নাইজ খাবার খাই। মডার্ন, হ্যাঁ তুই মডার্নাইজ খাবার খা না, দিয়ে হসপিটালটাও নিজে চলে যাস। তখন আর জন্মের খাবারের জন্য মা বাবাকে পেছনে ডাকিস না, ঠিক আছে? দেখো আমাদের হেলদি খাবারও আছে। হ্যাঁ কি বিভিন্ন শব্দ আছে। তাহলে মুড়ি কেন খাস? ফ্রুট স্যালাড বোল। হ্যাঁ ফুল, হ্যাঁ খাস, করে খাবি তুমি দেবে করে না। আমি কেন দেব, আমি কেন দেব, আমি পারবো না। করে দিচ্ছে হ্যাঁ জানে না তো কিছু। ঘরের অবস্থা দেখেছেন, এত ঘর আমি পরিষ্কার করলাম, গুছিয়ে রাখলাম, একজনেরটা গুছিয়ে ওখানে রেখেছি। সিলান্ত খাবে আর এদিকে ঘরটাকে নোংরা করে রেখে দেবে। কিছু বললেই অনলাইন ক্লাস চলছে, হ্যান চলছে, ত্যান চলছে। কতগুলো পেন্সিল বার করলাম, আর সকাল থেকে উঠে পেন্সিল নিয়ে ঝামেলা। মামাম তাড়াতাড়ি খা বাবা। আমার বাবা যখনই আসে বাজারে ব্যাগ পায় না, তার জন্য জামাই কি করেছে, ডজন বাজারে ব্যাগ কিনে নিয়ে চলে এসছে। এটা এবার এমন জায়গায় ঢুকিয়ে রাখবো বাবা যখন আসবে খুঁজে পাবো না। না এটা সামনেখানে রেখে দেবো, না তো বাবা বলবে এই তোদের বাড়িতে এলে একটা বাজারের ব্যাগ পায় না। বাবার ফার্স্ট ডায়লগ বাজার করতে যাওয়ার সময়। দিয়ে জামাই এসে বললো এটা বাবার জন্য। ষষ্ঠীতে গিফট করছো নাকি বাবাকে? ও বাবাকে ষষ্ঠীতে গিফট করছে, যাতে বাবা, ও তুমি ব্যাগটা দিয়ে দিলে বাবা ভর্তি করে আনবে নাকি? বাবাকে বলতে হবে বাবা জামাই তোমার ব্যাগগুলো দিয়ে দিয়েছে, এবার তুমি ভর্তি করে আনো। এটা চা নাকি দুধ চা? দিয়ে নে আমার একটা এটা এই যে বাটিটা ভেন্ডি ভাজি হচ্ছে, দুধ গরম হচ্ছে, এখানে দুধ চা হচ্ছে। চা হয়ে গেল, হ্যাঁ বাবান খাবে। এখন দেখা যাক তার কাজটা কেমন হয়। আরে মা সিরিয়াসলি, মানে আগে বলতে হয় তুমি কাজ করবে, এই কাজ এগুলো করতে হবে। এখন বলতে হবে তুমি কি পারবে, তো এই 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 কাজ, তার মধ্যেও মনে ক্ষুণ্ণ রেখে করতে হবে, এই কাজ করব না, ওই কাজ পারবো না। ফাইনালি আমার মুশকিল আসান পৃথা একজনকে নিয়ে এসেছিল, তার সঙ্গে কথা হলো। সে মানে একটু গরিব টাইপের, বললো যে আমাকে একটু খেতে দিও, এবং খাবার জন্য আমাদের কিছু প্রবলেম হয় না, তাহলে তোমাকে থাকতে হবে, থেকে কাজ করবে। সে বললো হ্যাঁ আমি থাকবো। তা আবার সোমাকে ফোন করা হলো, তাহলে সোমা তাহলে তুমি কালকে এটা নিয়ে যাও মাইনেটা, কারণ ও যদি থাকে ও তাহলে সব কাজটা করেই তারপর যাবে। তার বাড়ি এখানে না, কাটোয়ার লাইনে বাড়ি। দেখি দেখা যাক এখন এইখানে কি লেখা আছে জানি না। চা খাই, মাথাটা ধরে গেছিল। চা রেডি, এটা কর্তা মশাই থাকলো, বাটি ঢাকা দেওয়া থাকুক। এই বাবান, বাবান খুশি করে দিলাম, আমাকেও একটু খুশি করে দিও। অঙ্কটা নিয়ে বসো না, বিস্কুট বিস্কুট অত নিতে হবে। দুটোই নিবি হ্যাঁ?
দিচ্ছি, আমি দুটো নিয়েছি, তুমি এসে দেখে যাও। শুনছেন তোজো চিৎকার করছে? তার কারণ হলো কে এসেছিল আমার ঘরে, বাবারে কে এসেছিল আমার ঘরে, সে তোজোর সঙ্গে কথা বলেনি, দেখা করেনি, আবার কে এলো। এইটা রেখে দে ওই ঘরে। ক্লাসই ঠিকঠাক করে শুরু হলো না, তার মধ্যে গরম, তার মধ্যে ছুটি পড়ে গেল, তার মধ্যে একদিন অনলাইন একদিন অফলাইন। এখন এক্ষুনি মেসেজ পাঠালো যে 6 তারিখ থেকে পরীক্ষা। মানে আমি একবারে উঠতেও পাচ্ছি না, সব চ্যাপ্টার 1। এই যে সব লিখলাম কি কবে কি কি পরীক্ষা আছে, কি কি পেজের। এখন এই বই নিয়ে বসেছি, 9টা বাজছে, আর এর তো কোনো চিন্তাধারা কিছুই নেই, না কিচ্ছু নেই। ও শুধু বলছে আমি তো কিছুই পড়িনি। ভাবুন, যত চিন্তা আমাদের। ভাবছি পরীক্ষাটা আমি গিয়ে দিয়ে আসি। ভূতে পেয়েছে? কি হয়েছে মাম্মা? হ্যাঁ, ভর চেপেছে? ভূতের ভর? বাবান বেশি কথা বলিস না, ও কিন্তু সাইডেই নিচ্ছে জিনিসটাকে। এক্ষুনি মঞ্জুলিকা হয়ে উঠবে, আর দেখবি দেখতে কি ঠিক মঞ্জুলিকার মতো লাগবে, করে করবে, দে একবার দেখবি ঠিক একবার মঞ্জুলিকা। আমি যে তোমার চিক চিক চিক, শুধু যে তোমার, আমি যে তোমার। মামা একটু তাকানোটা করে দে তো মঞ্জুলিকার মতো। চাহাতে কর কর কর, অ্যাক্টিংটা কর, ওরকম তাকানো তো শুধু করলে হবে। বাবা ওইটা ছুড়ো না বাবা, বাবা তোমাকে জবাই করে দেবে একদম। কর কর কর, আমি যে তোমার, কর তাকা, ছিক ছিক ছিক, শুধু যে তোমার। ফোন চলে গেলেও আজ তো দাঁড়িয়ে থাকবে। বাবা আমি বেশি পারবে। ও হ্যাঁ করবো না, তুই একবার একটু তাকানোটা এরকম করে করে দে, তাকানোটা শুধু করে দে। তুই ভালো করিস কিন্তু, অ্যাক্টিংটা দারুণ করিস কিন্তু মামাম, সেটা দিয়ে না, এটা কিন্তু ট্যালেন্ট একটা। মঞ্জুলিকা হলো ট্যালেন্টও আছে, বিদ্যা বালান করেছিল, দেখ একটু তাকানোটা কর। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। তুই না কার মতো চোখটা করছিস, ওই রিলটা করে না, মানে पैसे दो ए, खाना दो ए, क्या कर रहे हो ए। এত দাঁত বেরোচ্ছে, একটাই কারণ এসিটা চলছে বলে। আর তোকে দেখাইনি, বাপরে বাপ, আরে দেখাইনি তোকে, আমি এসিটা দেখিয়েছি, এসিটা চলছে বলে, না তো এমনি দাঁত বেরিয়ে চোখ বেরিয়ে মঞ্জুলিকা সব হয়ে যেত, সব কটা মঞ্জুলিকা হয়ে বসতো। মামা আরেকবার করবি? ওই যে ফাটাচ্ছ না, ওটা যদি একবার তুলোটা বেরিয়ে যায়, বাবা যতদিন কাজের মাসি আসছে না ততদিন এই কাগজের প্লেটই ঠিক আছে। কাগজ প্লেটে খাও, ফেলে দাও। তো এখন আমরা ডিনারে বসলাম। ডিনারে কিছুই নেই, আমি রেখেছি আমার একটু সকালের ওই ধোকার তরকারিটা, খুব ভালো লেগেছিল। আর এখানে আছে রুটি, আর এখানে আছে ভেন্ডি ভাজি, ভেন্ডি কে সবজি। তো মশলা নয়, ভাজা। গরম। চাটনি দেবো? দাঁড়া বাবা, না একটা চামচ আনিস তো, ওটা ওইখান থেকে নিতে হবে আমাকে।
চাটনি দিয়ে খাবি? তরকারিতে খাবো। হ্যাঁ তরকারি দিয়েছে তো দেখতেই পাচ্ছি। প্রিয় রুটি কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ এটা রাখতো ওই সাইডে রান্না কর। আর একটু ভাজা হতো, কড়কড়ে হতো। কোন দিকে? ওই আমার ওষুধের বাক্সের উপর রাখ। কি ভাজা হতো? আর একটু ভাজা হতো, কড়কড়ে ভাবতে রান্না। কি কড়কড়ে ভাবটা দিলে পরে ভালো লাগতো। ভেন্ডিতে আরো ভাজতে বলছে, তাই কর করে ভাতটা আসতো আরো। ভেন্ডি ভাজা এরকমই খাওয়া ভালো। আমাকে দে তো রুটির ওটা, অল্প নি। ওই যে আমার থালাটা, আরে ওইটা না, দেখতে পাচ্ছিস রুটি দিয়ে রেখেছি। মা অন্য দেশে থাকে, ছেড়ে দাও। কে অন্য দেশে থাকে? বাবা। তুই কোন দেশে থাকিস? আমি ইন্ডিয়া। ও মাথা পাকিস্তানে থাকে কিন্তু শরীর ইন্ডিয়াতে। তো এখন তর্ক বিতর্ক চলছে, তো লাঞ্চ কোথায় থাকে সেই নিয়ে তর্ক বিতর্ক তোমরা চলছে। কমেন্টে বলো লাঞ্চ কোথায় থাকে, পিঠের দিকে না সামনের দিকে? তোমরা কমেন্টে বলো লাঞ্চ কোথায় থাকে, সামনের দিকে না পেছনের দিকে, পিঠের দিকে? আমাদের ম্যাম তো শিখিয়েছে পেছনের দিকে আমাদের লাঞ্চ। হ্যাঁ এবার কি নির হলো ও বলতে চাইছে না। হ্যাঁ ও বলতে চাইছে না। হ্যাঁ বডির ভেতরে মাঝখানে এখন তো বললে হবে না। তুমি যেটা বলছো সেটা ভুল। তোর সঙ্গে আমি তর্কে পারবো না। তুই দেখ ওখানে দেখে বল। আমি যেটা বললাম, আমি যেটা জানি সেটা নিয়েই আমি তোকে বলেছি। তো চলুন, তর্ক বিতর্ক হতেই থাকবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার শুতে যাওয়ার পালা। কর্তামশাই শুয়ে পড়বে, লাইটটা বন্ধ করতে হবে। হ্যাঁ কারণ কালকে কর্তামশাইয়ের কাজ আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। হ্যাঁ এই যে দেখো ফাউন্ডিং চেস্ট কোথায় বলো? ওটা পিঠের দিকে থাকে। আমরাও ভেবেছিলাম যে, আমি প্রথমে ভাবতাম যে লাঞ্চ সামনের দিকে থাকে। যখন আমার ইনফেকশনটা হলো, লাঞ্চ ইনফেকশনটা, তখন ডাক্তারই বললো আমাকে, যখন লাঞ্চ থেরাপি করতে দিয়েছিল তখন মানে নার্সিংহোম থেকে এসে আমাকে জাস্ট এরকম করে শোয়াতো, শুয়ে আমার পিঠে চাপড় মারত। তা আমি বললাম যে পিঠে কেন মারা হচ্ছে? তো বলে লাঞ্চ যেখানে থাকে সেখানেই তো চাপড়টা মারবে। তাই থেকে বলছি একে, ও বুঝছে না, বোঝার চেষ্টাও করে। হ্যাঁ লাঞ্চটা পেছনের দিকে থাকে, সামনে হাড়টা থাকে। সেভ করে লাঞ্চটাকে পুরোটাই করে, যেটা আমার লাঞ্চের ভেতর কি বলে, কি হয়েছিল ভুলে গেছি। তো যাকে ওইসব, হ্যাঁ সর্দি জমে গেছিল। তো যাকে সেসব কথা, অনেক কথা, অত কথা বলে শুনে লাভ নেই। তো এবার মেয়ের পরীক্ষাও আছে, মেয়ের প্রোগ্রামও আছে, সেই রকম ওই নিয়ে একটু চিন্তা হচ্ছে। তাই বলা হলো যে ভালো করে একটু পড়ে নে, তাহলে প্রোগ্রামটা করতে পারবি, না তো প্রোগ্রামও হবে না। কিন্তু 9 তারিখে প্রোগ্রাম আছে, 10 তারিখে ওদের ক্লাস টেস্ট পরীক্ষাও আছে। তো বলছে না প্রোগ্রাম করবো না, তা করলে তো হবে না। জীবনে এখন চলতে গেলে সব কিছুই তোমাকে ঠিক তাল মিলিয়ে চলতে হবে। পরীক্ষাও থাকবে, প্রোগ্রামও থাকবে। তোমার ক্লাস টেস্ট পরীক্ষা, তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। প্রোগ্রাম করে এসে একবার পড়ে নিয়ে তারপর তুমি কালকে পরের দিন পরীক্ষা নিতে পারবে। সেটা কতদূর কী করবে আমি জানি না। লাঞ্চ নিয়ে পড়ছে, লাঞ্চ কোথায় থাকে সেই নিয়ে এখন পড়ছে। তো চলুন, এইসব নিয়ে হতেই থাকবে। তো আবারও বলছি, আজকের মতো বিদায় নিলাম। টাটা, গুড নাইট।